অন্যদিকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে বিক্ষোভ। মহিষাদল বিধানসভার নাটশাল ১ নম্বর পঞ্চায়েতের ঘটনা। গাছ কেটে বিক্রি করে লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগ। ৩ ঘন্টা আটকে রেখে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গাছ কাটার অভিযোগ, গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখবো যে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে বিক্ষোভ। মহিষাদল বিধানসভার নাটশাল ১ নম্বর পঞ্চায়েতের ঘটনা। গাছ কেটে বিক্রি করে লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগ করছে। ৩ ঘন্টা আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। চুরি করে বিক্রি করলে কেন? জবাব চাই, জবাব দাও। অর্ডার প্রধান শিবম প্রসাদ সরকারি গাছ চুরি করে বিক্রি করলে কেন? জবাব চাই, জবাব দাও। অর্ডার প্রধান শিবম প্রসাদ আমাদের প্রতিনিধি ভোলানাথ বিজলি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভোলানাথ, ঠিক কি অভিযোগ করছে, কি পরিস্থিতি? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখছি, মহিষাদল বিধানসভার অন্তর্গত নাটশাল ১ গ্রাম পঞ্চায়েতে যিনি তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত, এবং এই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে মূলত ভুরি ভুরি যে দুর্নীতির অভিযোগ আনেন বিজেপি কর্মী সমর্থকরা, এবং গতকাল বিকেল ৪টের পর থেকে বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত হন এবং এই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন সেই প্রধানের বিরুদ্ধে মূলত অভিযোগ, এবং যেটা অভিযোগ রয়েছে যে অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করে দিয়েছে, এবং সেই গাছের কোনো হিসাব বা সেই গাছ কত টাকায় বিক্রি হয়েছে সেই হিসাব কিন্তু তিনি দেখাতে পারেননি। এবং যে সকল পঞ্চায়েতের যে সমস্ত প্রতিনিধিরা ছিল তাদের কাছেও কিন্তু কোন রকম ভাবে হিসাব তিনি পেশ করতে পারেনি। এর পাশাপাশি আরো যে সমস্ত এবং কাটমানি নিয়ে অভিযোগ তুলেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলে এবং প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ চলে, এবং পরবর্তীকালে মহিষাদল থানার পুলিশ এসে উপস্থিত হন এবং পুলিশকে অবিলম্বে প্রধানকে গ্রেফতার করার জন্য বিজেপির কর্মী সমর্থকরা অভিযোগ করতে থাকেন। কিন্তু পরবর্তীকালে অবস্থার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে মহিষাদল বিধানসভার বিজেপি বিধায়ক তিনি আসেন এবং তিনি আশ্বাস দেন আইনের পথে চলবে, এবং তারপরে কিন্তু বিক্ষোভ উঠে, এবং যেটা জানা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে ওই প্রধানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা ধন্যবাদ জানাবো ভোলানাথ।